আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে লাউ শাকের ডাঁটা এবং ছোটো আলু দিয়ে মাছের তরকারি। তাহলে আমি আসুন শুরু করি। ফ্রাই প্যানে প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম এবং এখানে ছোটো আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ। এগুলো আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। অন্য একটা ফ্রাই পাতিলে আমি পাতিল গরম দিয়ে রেখেছি। এখানে প্রথমে দিয়ে দিলাম আমি জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু মরিচ গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ এখানে আমি বেশি দিচ্ছি সেই কারণে এগুলো আমি একটু নেড়ে ছেড়ে নেব। এখন পেঁয়াজ আর মরিচগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম মুসুরির ডাল। এই মুসুরির ডালটা এই ছোটো আলু এবং লাউ শাকের টেস্টটা আরও বাড়িয়ে দেবে এবং রান্নাটা মাখো মাখো একটা ব্যাপার আসবে। এটা ডাউলটা ফোটা পর্যন্ত আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিলাম। এই মুসুরির ডালটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি ভেজে রাখা আলু, ছোটো আলু। তারপর এখানে দিয়ে দিব ডাঁটা, লাউ শাকের ডাঁটা। ডাঁটা এবং আলুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে 4 মিনিট এগুলো আবারও আমি কষিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এগুলা দেখুন এখন কত সুন্দর হয়েছে। এখানে আমি অ্যাড করে দেব এখন পানি। পানি অ্যাড করার পরে এখানে দিয়ে দিব আমি লাউ পাতা। কারণ লাউ পাতাটা এখন দিচ্ছি আমি লাউ ডাঁটা এবং আলুর সাথে দিলে এটা আগেই গলে যেত, এজন্য এটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে লাউ পাতার উপরে আমি লবণ দিয়ে দিলাম। এই লবণ আমি আগেও একবার আলু এবং ডাঁটার সাথে দিয়েছিলাম। এখন এগুলো ভালো করে নেড়ে ছেড়ে 1.5 থেকে 2 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। কিছু সময় পরে দেখুন আমার লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে। ক্যামেরার বাইরে আমি একটা ফ্রাই প্যানে মাছ ভেজে নিয়েছিলাম, এগুলো এখন এক এক করে ছেড়ে দিব। মাছ দেওয়ার পরে এখানে আমি মাথা কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম 3 থেকে 4টা। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি রুই মাছ এবং পাঙ্খাস মাছ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও এই সবজিটা তরকারিটা রান্না করতে পারেন। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব এবং খেয়ে দেখব কেমন হয়। এখন আমি খেয়ে দেখি আমার তরকারিটা কেমন হলো। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন এবং সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন প্লিজ।